एक्साइटेड। जो है वो बेल्जियम और पर्शिया से इंपोर्टेड ग्लास, ओफ, वहाँ से इनका ग्लास उमेद भवन पैलेस। আমরা যোধপুরে হোটেল মারোয়ার রিজেন্সিতে আজকে সকালে আমাদের ফুল টিম হাজির। আমরা এখন বেরোচ্ছি যোধপুর লোকাল সাইট সিনে। প্রথমে যাব মেহরানগড় ফোর্ট, মেহরানগড় ফোর্ট থেকে যশবন্ত থাডা দেখে এখানে ব্যাক করব হোটেলে, তারপরে লাঞ্চ করে যাব উমেদ ভবন প্যালেস। এই মোটামুটি প্ল্যান। আমরা স্টার্ট করতে আমাদের দেরি হলো, 9:30 বেরোবো ভেবেছিলাম, এখন বাজে 10:15। দেবিলালজি আমাদের আগামী 12 দিনের সাথী, আর আমরা 15 জন রওনা দিলাম মেহরানগড় ফোর্টের উদ্দেশ্যে। মেহরানগড় ফোর্ট রাজস্থানের সুন্দরতম ফোর্টগুলোর অন্যতম বলা যায়। অসাধারণ ফোর্ট, আমরা আগেও এসে ঘুরে গেছি। অনেকটাই টাইম লাগবে, যদিও একটু ওঠানামা বেশি করতে হয়। লিফট আছে, ডাইরেক্টলি টপে উঠে যাওয়া যায়। আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে সব ফোর্টের সব কিছু দেখা যাক আমরা কতটা পারি। মেহরানগড় ফোর্ট থেকে বেরিয়েই আছে যশবন্ত থাডা। যশবন্ত সিং এর মেমোরিতে তৈরি, যশবন্ত সিং এর ছেলের তৈরি করা যশবন্ত থাডা। যোধপুর শহর থেকে 400 ফুট উঁচুতে একটি টিলার ওপরে তৈরি এই ফোর্ট। তৈরি করেন রাও যোধা 15th সেঞ্চুরিতে। যোধপুরে তার রাজধানী স্থানান্তরের আগে মারোয়ারের রাজধানী ছিল মান্ডোর। মান্ডোর থেকেই রাজধানী রাও যোধা শিফট করে নিয়ে আসেন এই যোধপুরে। পরবর্তীকালে প্রায় 200 বছর ধরে তৈরি হয় ফোর্টের আরও বিভিন্ন অংশ। প্রায় 1200 একর এরিয়া জুড়ে এই ফোর্ট। পুরো মেহরানগড় ফোর্টের ওয়াল এক সময় পুরো ফোর্ট সুরক্ষিত ছিল এই দেওয়াল দিয়ে। আর ভারতবর্ষের একমাত্র ফোর্ট যা এখনো মহারাজাদের কন্ট্রোলে, মেনটেনেন্স মহারাজারাই করেন। আমরা মেহরানগড় ফোর্টের ভেতরে লিফটে করে প্রথমে একদম টপ ফ্লোরে যাব। এখানে নর্মাল এন্ট্রি টিকিট 200 টাকা, সিনিয়র সিটিজেনদের জন্য 100 টাকা, লিফটের টিকিট আলাদা করে 50 টাকা, আর গাইড চার্জ হচ্ছে 600 টাকা 15 জন পর্যন্ত গ্রুপের জন্য। আমরা লিফটে করে উঠে এলাম টপ ফ্লোরে। এখান থেকেই শুরু হবে আমাদের ফোর্ট ট্যুর। দেখে নেব বিভিন্ন গ্যালারি, হাওদাখানা, পালকিখানা, দৌলতখানা, অস্ত্রশস্ত্রের গ্যালারি ও মিনিয়েচার পেন্টিং ইত্যাদি। দূরে যশবন্ত থাডা দেখা যাচ্ছে। আর এই যোধপুরকে ব্লু সিটি বলা হয়, সমস্ত ঘরবাড়ির কালার ব্লু। এটা ওল্ড যোধপুর। দূরে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। আর অনেক দূরে উমেদ ভবন প্যালেস। আমরা লিফটে করে টপ ফ্লোরে এসে আস্তে আস্তে ফোর্টের গ্যালারির দিকে এগোচ্ছি। ফোর্ট ট্যুর কন্টিনিউস।
দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা এটা। तो थोड़ा साथ में रहेंगे तो टूर करने का मजा आएगा, है ना। तो सभी से रिक्वेस्ट है कि थोड़ा सा साथ में रहें और वापस दूसरी पार्ट में चलेंगे अपन, तो पूरा कवर करें। ये जो अपन जगह देख रहे हैं इसको श्रृंगार चौक कहा जाता है। মেহরানগড় ফোর্টের সিঙ্গার চক, নতুন রাজার রাজ্যাভিষেক হতো এখানে। এই সিঙ্গার চকের পাশেই রয়েছে হাওদাখানা আর পালকিখানা, যেখানে রাজারাজরাদের হাতির হাওদা ও ব্যবহৃত পালকি সজ্জিত রয়েছে। রাজারা হাতিতে চড়ে ঘুরতেন, এলিফ্যান্ট হাওদা, বিভিন্ন রকমের হাওদা। এটা সিলভার হাওদা, হ্যাঁ না এটা মেটাল মেটাল। बहुत सारे राजा आ रहे हैं लेकिन डिफरेंट डिफरेंट राजा नहीं, वो देवी देवता है। भगवान शिव की शादी ये लगेज हाउदा, राजा रानी दोनों के बैठने के लिए। इस तरह से खुला है तो राजा की বাচ্চার বসার হাওদা। হাওদার পর এরপরে পালকি, পালকিখানা। এ লেডিজের পালকি, তার জন্য কভার করা। হাওদাখানা আর পালকিখানা দেখে আমরা এবারে ঢুকছি দৌলতখানাতে। এটা অ্যাকচুয়ালি একটা তিনতলা বিল্ডিং, যা মহারাজা অজিত সিংয়ের আমলে নির্মিত হয়। এখানে ঢুকলেই প্রথমে চোখে পড়বে রয়্যাল পালকি, একটা বিশাল পালকি যেটা সোনার জল দিয়ে কাজ করা, একদম সেন্টার পজিশনে রয়েছে। আর চতুর্দিকে রয়েছে বিভিন্ন সময় রাজারাজরাদের ব্যবহৃত তরবারি। এখানে রয়েছে সম্রাট আকবরের ব্যবহৃত তরবারিও। এটা সম্রাট আকবরের ব্যবহার করা তরবারি। वो डैगर बोलते हैं। और ये गन जो है, गन 2 लोग ऑपरेट करते थे, एक एक कंधे पे रख के चलाई जाती थी, लंबे गन होने के कारण। और ये शिकार है, अलग अलग राजाओं के टाइम पे अलग अलग जो लग्जरी सिक्योरिटी है। সোনার হাতির দাঁতের ব্যাঙ্গল বক্স, সবই হাতির দাঁতের কাজ করা। আমরা আমাদের দাঁত দেখলে তো হ্যাঁ হ্যাঁ। ये ड्रेस कब पहनते थे? ये ड्रेस कभी भी पहन सकते हैं। नहीं, ये कोई स्पेशल ओकेजन के लिए नहीं, स्पेशल ओकेजन के, हर ओकेजन के ऊपर अलग अलग ड्रेसेस का ड्रेस होता है। হাতির দাঁতের রেলওয়ে মডেল। ফোর্টের মেন গেটের তালা, লকিং সিস্টেম, প্যাডলক উইথ কি, অ্যান্ড এটা লক উইথ কি। ডিফারেন্ট কয়েন্স, প্রিন্সলি স্টেট কয়েন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কয়েন, মারবার কয়েন্স, কয়েন্স অ্যান্ড মুঘল কয়েন্স। মোগল কয়েন্স। Hall of Miniature Paintings.
দৌলতখানার ওপরে রয়েছে শীষমহল, ফুলমহল আর তখত ভিলা। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, একটু কষ্টকর কিন্তু অসাধারণ, না দেখলে মিস করবেন। ফার্স্ট ফ্লোরে শীষমহল। শীষমহল বা হল অফ মিরর, মহারাজা অজিত সিং নির্মাণ করেন এই শীষমহল। সম্পূর্ণ ইম্পোর্টেড বেলজিয়াম গ্লাস দিয়ে তৈরি এই মহল, অসাধারণ কারুকার্য করা। আর দেওয়ালে রয়েছে অসংখ্য হিন্দু দেবদেবীর পেন্টিং। অসাধারণ অসাধারণ। ফুলমহল বা প্যালেস অফ ফ্লাওয়ার্স, এটি 18th সেঞ্চুরিতে মহারাজা অভয় সিং নির্মাণ করেন। এটার সিলিং এবং দেওয়াল লেয়ার গোল্ড প্লেটেড। এটা ডান্স হল হিসেবে ব্যবহার করা হতো এটাকে। 3 kg गोल्ड इसके अंदर यूज है। सिर्फ सीलिंग के लिए? दादा बाद में फोटो एक बार सुन लीजिए, हाँ। बोलेंगे आपने। हाँ, इसके अंदर जो है पूरा सिर्फ सीलिंग है, 14 kg उसके अंदर गोल्ड यूज किया गया है। उसको गोल्ड से 3 बार लेयर पेंटिंग किया गया है। ये होता था डांस। এটা একদম ফোর্টের টপ ফ্লোর। এখানে রয়েছে একটা ছোট্ট অস্ত্রশস্ত্রের মিউজিয়াম, এগুলো সব বর্ষা। রয়েছে তখত ভিলাস। আমরা অস্ত্রের মিউজিয়াম দেখে তখত ভিলাস দেখতে যাব। তখত ভিলা, এটা মহারাজা তখত সিং এর বেডরুম। নির্মাণ করেন 1859 থেকে 1865 এর মধ্যে। পুরো রুমের সিলিং থেকে ফ্লোর সর্বত্র রয়েছে রাজস্থানী ফোক স্টাইল পেন্টিং, অসাধারণ সুন্দর। গ্লাস উপরে যে কার্টেনের মতো আছে না, ওই ব্যাপারটা। এই যে দেখো ওখানে, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ঝুলছে, ওটাকে টানতে। কি অসাধারণ, কি অসাধারণ। মেহরানগড় ফোর্ট থেকে ওল্ড যোধপুরের ভিউ, ব্লু সিটি। এটা ফোর্টের ব্যাক সাইড। ফোর্টের ওয়াল।
ঝাঁকি মাহাল, এখানে বাচ্চাদের দোলনা, বিভিন্ন রকমের দোলনা। বলবি তো স্টপ বলছি, স্টপ দাঁড়া নিজের দাঁতের মধ্যে আটকে যাচ্ছে কথা। পুরো জালি কাজ করা, এখান থেকে পুরো শহরের বিউটি পর্যন্ত দেখা যেত, প্লাস হাওয়া পাস করতো যাতে ঠান্ডা থাকে। সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট দোলনা রয়েছে। সিলিং এর কাজ কি অসাধারণের। जसवंत सिंह जी, उनके एक वॉर के अंदर डेथ, जसवंत सिंह 2 उनकी वॉर के अंदर डेथ हुई थी। तो उस समय जोधपुर के जो प्रिंस थे वो 4 मंथ के थे, 4 महीने के। अच्छा। उनकी एक वॉर, हाँ, जिनकी जो राजा थे जसवंत सिंह जी, उनकी डेथ हो गई थी काबुल के एक वॉर में। उस समय प्रिंस थे 4 इयर्स के। तो औरंगजेब ने देखा कि ये मौका देखा, राइट टाइम देखा कि राइट टाइम टू हाईजेक दिस डायनेस्टी। उसने जोधपुर किले पे अटैक किया और प्रिंस को हाईजेक करके दिल्ली लेकर गया। फिर जो पीछे जो सेना बची थी, बहुत कम सैनिक बचे थे, उनके लीडर थे ये वीर दुर्गादास जी राठौर, ये सेनापति थे। बहुत कम सेना बची थी। इन्होंने एक हिडन तरीके से प्लानिंग करके प्रिंस को दिल्ली से लेके आए और जंगलों में चले गए। 14 ईयर्स तक, 14 साल तक जंगल के अंदर स्ट्रगल किया इन्होंने। और जो ब्राउन घोड़े पे दिख रहे हैं ना, वो है प्रिंस अजीत सिंह जी, जो आगे जाकर के राजा बने। उन्होंने 14 ईयर्स के बाद में इनका राज तिलक किया जंगल में। फिर पूरी सेना इकट्ठी की और जोधपुर इसी किले पे वापस अटैक किया और औरंगजेब को यहाँ से भगाया। तो ही इज द ग्रेट वॉरियर इन हिस्ट्री ऑफ जोधपुर। जैसे उदयपुर की हिस्ट्री में महाराणा प्रताप का नाम आता है, वैसे यहाँ की हिस्ट्री में इनका। महाराजा फिर आगे जाकर के जो कॉन्फ्रेंस हॉल, जब कोई बड़ा डिसीजन लेना होता था तो यहाँ पे मीटिंग हुआ। महाराजा सूर सिंह जी थे, उनके टाइम पे ये हुआ था। और ऊपर देख रहे हैं पूरा वुडन के अंदर जो है गोल्ड पेंटेड पेंटिंग ऊपर लगी हुई है पूरी। मोती महल, दरबार हॉल एक्चुअली। সিলিং উডেন আর তাতে গোল্ড প্লেট করা, গোল্ড প্লেটেড কাজ। चनाने की देवड़े, ये रानी महल, चनानी देवड़ी। यहाँ देख सके, फिर यहाँ से बैठ के कोई उनको नहीं देखता। इस तरह की डिजाइन होती है। सारा जोधपुर का सैंड रेडस्टोन है। अभी अपन लास्ट पॉइंट पे हैं यहाँ पे। यहाँ से अपना टूर है। यहाँ से आगे जाएंगे, एक सोविनियर शॉप है यहाँ पे। तो शॉपिंग करना हो तो वो आप कर सकते हैं। शॉपिंग, अगर सोविनियर्स का शॉपिंग नहीं करना है तो इसे यहाँ से लेफ्ट लेके राइट लेकर के नीचे जाएंगे क्राफ्ट बाजार। क्राफ्ट बाजार रानी महलेर सैंडस्टोन वॉक। ক্রাফট বাজার ফোর্টের ভেতরে।
ये मैडम आपका आइए এই একদম টপ ফ্লোরে সিসমহল, ফুলমহল আর তাকত বিলাস আমরা দেখে ফিরে চললাম। আমরা এখন যাব যশবন্ত থাড়া দেখতে। আমরা মেহরানগড় ফোর্ট দেখে যাচ্ছি যশবন্ত থাড়া। যশবন্ত থাড়া রাজস্থানের তাজমহল বলা হয়, হোয়াইট মার্বেল দিয়ে তৈরি। লাঞ্চের পর আমরা এলাম উমেদ ভবন প্যালেসে। উমেদ ভবন প্যালেস ছত্রি হিলের ওপরে তৈরি, তার জন্য একে ছত্রি প্যালেস বা উমেদ ভবন প্যালেস নামে পরিচিত। প্যালেসটার তিনটে পার্টের, একটা রয়্যাল রেসিডেন্স, এখনও রাজা গজ সিং এখানে থাকেন। সেকেন্ড পার্ট মিউজিয়াম, আর থার্ড পার্ট তাজ গ্রুপকে দিয়ে দেওয়া হয়েছে, হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। किंग होते हैं तब फ्लैग लगता है और जब वो जोधपुर से बाहर होते हैं तो फ्लैग हटा देते हैं। आज फ्लैग नहीं है, इट मीन्स कहीं यहाँ पे फ्लैग नहीं है। और इसका टोटल एरिया आप बोले हैं 26 एकर्स, इसमें से 14 एकर्स में गार्डन है, हाँ 15 एकड़ 15 एकर्स में। আমরা এখন উমেদ ভবন প্যালেসে ঢুকবো। और ये अभी 77 ईयर्स के हैं। 4 साल की उम्र में इनको राजकिले तहसील बनाया था। आगे उस तरफ आ जाइए, वहीं पे मैं आगे बताऊंगी। वो जाके मैं छोटी जगह মিউজিয়ামের ওয়াচ গ্যালারি, এখানে মহারাজার বিভিন্ন রকমের ঘড়ির কালেকশন সজ্জিত রয়েছে। বিভিন্ন রকমের ঘড়ি, ডায়মন্ড সেটিং ঘড়ি, ডায়মন্ড সেটিং
ক্লক মিউজিয়াম, এখানে খালি ঘড়ির কালেকশন মহারাজার। রেল ইঞ্জিনে ঘড়ি, কিন্তু রেল ওয়াচ গ্যালারির পর আমরা এলাম পেন্টিং গ্যালারি দেখতে। সীতার পাতাল প্রবেশ এটা। থ্রিডি ছবি, যেদিকে ঘুরব সেই দিকে আইসাইট এবং সু পয়েন্ট দুটোই সেই দিকে ঘুরবে। বেলজিয়াম গ্লাসের ড্রেসিং টেবিল, মহারাজার পোলো ট্রফি, পোলো স্টিক সব কিছু এখানে সাজানো আছে মিউজিয়ামে। ডাইনিং টেবিল, ল্যাম্প, সেন্ট্রাল ডোম, এখন তাজ গ্রুপের হোটেল। মিউজিয়াম দেখে আমরা এলাম মহারাজের ভিন্টেজ কারের কালেকশন দেখতে। ফ্যান্টম 1 ঠিক উমেদ ভবন প্যালেসে উল্টো দিকেই রয়েছে এই ভিন্টেজ কারের গ্যারেজ। কিছু কিছু কার এখনো ব্যবহার করেন। যারা এখনো পর্যন্ত আমাদের যোধপুর ভ্রমণের প্রথম পর্ব দেখেননি, আমি এখানে তার লিংক দিয়ে দেবো, দেখে নেবেন। আমরা পরবর্তী পর্যায়ে যাব জয়সলমীর,
पटवा की हवेली। ये গেছিল সাধন বাবুর ছেলে